কি অবস্থা সবার? তো আজকে শেষ রমাদান, আজকে আমাদের থেকে রমাদান বিদায় নিবে। এখন যাব আস্তে আস্তে আসরের নামাজে যাই, তারপরে সবার সাথে আবারও কথা হচ্ছে। আজকে শেষ রমাদান, তোমার অনুভূতি কি বলো? আমার অনুভূতি একটু ভালো আবার একটু খারাপ। রমজান শেষ হয়ে যেতেছে, একসাথে আর ইফতার করতে পারবো না, মাগরিবের সময় অপেক্ষা করতে পারবো না। আর একটা খুশি লাগতেছে, খুশি লাগছে যে ঈদ আসবে, সালামি পাবো। তোমার কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। কি বলবো ভাইয়া, এই আসলে আমি বই প্রকাশ করতে পারবো না। তুমি তো বুঝতে মানে ঈদের আনন্দটা বেশি না রমাদানের যে চলে যাচ্ছে এই কষ্টটা বেশি? এই কষ্ট অবশ্যই বেশি, কিন্তু ঈদেরও আনন্দ এটা আবার অস্বীকার করা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন আর কি করবো, বসে আছি, এই হাঁস দেখতেছি, এগুলো দেখতেছি। হ্যাঁ স্বামী, তুমি তো সবার কাছে জিজ্ঞাসা করলা, এখন তোমাকে জিজ্ঞাসা করি যে দেখো আমার বুকের মধ্যে হাত দেখছো? বুকের মধ্যে কেন হাত? কষ্ট হচ্ছে রমাদানের জন্য, খুব কষ্ট হচ্ছে ভাইয়া। তা তো অবশ্যই সবারই তো কষ্ট হচ্ছে এখন। কিন্তু এবারে কষ্টটা একটু বেশি, কারণ আমাদের যে মজাটা, যারা আমার ব্লগ মোটামুটি দেখছে সবাই জানে যে আমরা কি ধরনের মজা করি। প্রতিদিন একই রকমের রুটিন গেছে আমাদের। তারাবির নামাজ পরে চলে যাও বাজারে, চা খাও, উনো খেলো, আবার চলে আসো। এগুলো মজা আসলে রমাদান ছাড়া হয় না। অবশ্যই অবশ্যই। সবাই এখন ব্যক্তিগত কাজে বিজি। জি। আর কালকের দিনটা ঈদের দিন। জি। এখন ইবাদত কিরকম করলা এই মাস? ইবাদত সত্যি কথা বলবো, আমি ইবাদত করছি মোটামুটি। কোনো কি নামাজ কি মিস গিয়েছে? নামাজ ভাই আমার এমনিতেও মিস হয় না, আলহামদুলিল্লাহ। নামাজ এমনিতেও মিস হয় না, আর ইবাদত তো আর রমজান মাসের জন্য ভালো ইবাদত করছি। ওকে, আমরা চলে আসলাম আমাদের চাচার দোকানে। এই ইসুফ ভাই, চাচা ঈদ মোবারক। চাচা কি খাওয়া ইসুফ ভাই? হ্যাঁ, অনেকদিন পরে দেখো, কয় বছর পরে তোমার দেখলাম। কি রে বছর বলো? এক বছর তুই বই রে কইরা বলো কি খাওয়া বলো? কি খাবা? খাও, ডিম খাও, আলু খাও, পেঁয়াজ না, ডিম টুম খাইতেছি না রে ভাই। ঠান্ডা খাও, ঠান্ডা বান্ডা খাইলে খাইতে পারি। কলা খাও, কলা। ডিম তো কলা খাও, কলা। কলা কই? কলা নাই রে ভাই, কলা নাই। আছে তোমার সাথেই আছে। চাচা দুধ আছে নি? দুধ আছে নি? না, দুধ নাই। আইসক্রিম, ভরপুর আইসক্রিম। এখন থেকে সেরি খাওয়া লাগতো না। তোমাদের ভালো লাগে না সেরি খাইতে? কি বলে রে? বন্দি করে খাবার সেরি খাওয়া। তোমাদের ঈদের এগুলো আগে থেকে নিয়ে এসেছো? আমরা যাবো এখন চুল কাটতে। আনফর্চুনেটলি আমার চুলগুলো কাটা হয়নি। লাইটটা জ্বালা, লাইট জ্বালা। আমি জ্বালাই আর চলছে। হ্যাঁ কুল, এখন দেখা যাচ্ছে। চলো চলে যাই, কে জানি আসছে। চলে এলাম বিআইডিসিতে আমরা। অনুভূতি বলো, আজকে ঈদের দিন, রোজার জন্য কষ্ট হচ্ছে না ঈদের জন্য শুভকামনা জানাচ্ছ, কোনটা? আসলে দুটো দিকটাই, রোজার জন্য কষ্ট হচ্ছে, আবার ঈদের জন্য খুশিও লাগতেছে। দুই দিকে। হ্যাঁ, দুই দিকে। এই ক্যারাম বোর্ড খেলা চলছে ভাই। দীর্ঘ 3 ঘন্টা পরে চুল কাটতে এলাম, দিয়ে আমার রাখো। আর তোমার চুল কাটতে অত সময় লাগে না ভাই। কিচ্ছু করার নাই, লাইন ইজ লাইন। 11টাতে কি কিতা কই? দিয়া দিন তোমার হাতে মেহেন্দি দিই। 7টা থেকে 12টা পর্যন্ত চুল কাটা লাগে না। আমার রাখো না। আসো রেডি? আর এক বোর্ড লো, বোর্ড। ফাইনালি ক্যারাম বোর্ড খেলায় আমি জিতে গেলাম। দুঃখ দুঃখ। দুঃখ রে, এসব প্রো প্লেয়ার বুঝছো, প্রো প্লেয়ার। সো কালকে ঈদের জামাত, সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাইকে আমরা এখন নামাজ যাবো, সবাই হাত দাও। আমাদের ঈদের নামাজ শেষ, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।